গাইজ এই মুহূর্তে আমরা আছি দিরাই মিনি কক্সবাজার খ্যাত বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বুকে লুকিয়ে আছে এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ধল রোড। স্থানীয়রা ভালোবেসে যাকে নাম দিয়েছে মিনি কক্সবাজার। চোখের সামনে যতদূর দৃষ্টি যায় প্রাকৃতিক দৃশ্যের এক অপূর্ব মিলন মেলা। একদিকে সোজা চলে যাওয়া পাকা রাস্তা, আর দুপাশে বিশাল জলরাশি। জল আর আকাশ যেখানে একাকার হয়ে গেছে, ঠিক সেখানেই যেন শুরু হয় প্রকৃতির কবিতা। এখানে আসলেই আপনি অনুভব করবেন এক শান্ত নির্মল অনুভূতি। স্বচ্ছ জলে পা ভিজিয়ে কিংবা একটুখানি ডুব দিয়ে হারিয়ে যেতে পারেন এক নতুন অফার ভুবনে। দল রোডে হেঁটে হেঁটে সূর্য দেখা যেন জীবনের এক অপূর্ব স্মৃতি। পর্যটকদের পদচারণায় এখন দিন দিন জমে উঠেছে এই স্থান। তবুও এখনো অনেকের কাছেই অজানা রয়ে গেছে এই মিনি কক্সবাজার। এ যেন দিরাইয়ের অদেখা এক রত্ন, প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। এখানে এসে শুধুই কি আপনারা পানি দেখবেন? ধল রোডের আশপাশে দেখার মতো আরো অনেক কিছু আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ধল রোড ও এর আশপাশের কিছু চমৎকার লোকেশন। এই মুহূর্তে আমরা আছি ধল রোড, যেটাকে বলা হয় মিনি কক্সবাজার। মানে জায়গাটার ফিল আসলে অতি অসাধারণ। আপনাদের সবার আশা করি ভালো লাগবে। কিংবা ধীরের আশপাশে যারা আছে সবাই বিকাল টাইমে এই জায়গার মধ্যে আসতে ওনারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেমন এই জায়গার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন শত শত মানুষ। আর সবচেয়ে ভালো লাগার যে জায়গাটা, মিনি কক্সবাজার যে নাম দিছে, আসলে আমি মনে করি এটা ওয়ান কাইন্ড অফ ভুল হয় নাই। মিনি কক্সবাজার একটা ফিল পাওয়া যায়, যেহেতু আমি এর আগে কক্সবাজার একবার গিয়েছি। সো আপনারা কক্সবাজার একটা ফিল পাইবেন অবশ্যই। হ্যালো, কি অবস্থা? ভালো আছো? বাড়ি কোন জায়গায়? বাড়ি দোজ। কেমন লাগতেছে এখানে মধ্যে আসিয়া? প্রচুর আনন্দ লাগতেছে। এরকম ফিল প্রতিদিন আসা হয়? প্রতিদিন না, মাঝে মাঝে আসা হয়। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকবে। হ্যাঁ, ভিউটা আপনি দেখতে পারতেছেন, এত এত মানুষ। আমরা আশাবাদী আপনাদের সবাই ভালো লাগবে যদি আসেন। অনেকে অনেক দূর থেকে আসার পর আপনার যে মানিটা ওয়েস্ট হয়, অবশ্যই এই জায়গার মধ্যে আসার পর আপনার যে ফিলটা পাইবেন, এই ফিল পাওয়ার পর আপনাদের টাকাটা অবশ্যই উসুল হয়ে যাবে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছেন আপনার হুজুররাও আসছে। আসলে এই জায়গায় মধ্যে সবাই আসে, মাদ্রাসার হুজুর বলেন, ছাত্র বলেন, কেউ স্কুলের ছাত্রছাত্রী বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কি অবস্থা? ভালো আছো? কথা বলা যাবে ওর সাথে? অবশ্যই। রায়ান ভাই, কি অবস্থা? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। কবে আসছো এই জায়গায়? এই তো কিছুক্ষণ আগে আসছি। আর সবার কি অবস্থা তোমরা? আমাদের সবার অবস্থা ভালো, আমাদের অবস্থা খুবই ভালো। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কি জায়গায় আসা হয়? না, প্রতিদিন না, মাঝে মধ্যে আসি। মাঝে মধ্যে। তোমার বাড়ি কোন জায়গায়? আমি জানি অবশ্য, তোমার বাড়ির ক্যামেরাকে বলে দাও। আমার বাড়ি হচ্ছে গিয়ে শাকিবপুর। গাইস দেখতে পাচ্ছেন সুদূর শাকিবপুর থেকে এই জায়গায় আসছে জাস্ট এই মিনি কক্সবাজারের ভিউটা নেওয়ার জন্য, রাইট? ইয়েস। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু সামনে যাই তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসি। হ্যাঁ, শহীদুল ইসলাম ভাইয়ের নাম কিরা? বদরুল আমিন। সো এভরিওয়ান, এই ছিল মিনি কক্সবাজারের ভিউ। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। জায়গা অনেক আছে। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছো তোমরা? গাগটিয়া থেকে। গাবটিয়া। আর তুমি? গাগটিয়া থেকে। প্রতিদিন আসা হয়? আজকে প্রথম? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে জায়গা আসিয়া? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, আর জায়গার মধ্যে যদি আমরা দেখি দুই ভাই আসছে আর যে গাড়ি নিয়ে। আসসালামু আলাইকুম ভাই, কোথেকে আসছেন? আমরা তো সন্দীপুরের। প্রতিদিন আসা হয়? না না, আমি আজকে ওই ফার্স্ট হইলাম। আজকে ফার্স্ট। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগতেছে জায়গার মধ্যে আসিয়া? এটা তো আমরা ছোট কাল মন্ত্রী ভালো। আচ্ছা, ভালো লাগতেছে। লোকাল যেহেতু তো ছোট মন্ত্রী ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনার কি অবস্থা? ভালো আছেন? কেমন লাগতেছে জায়গা আসিয়া? ভালো লাগে। প্রতিদিন বিকালে বাড়াইলে পরে প্রতিদিন আসেন? বাড়িতে আসি। আমি বাইরে থেকে। কোথায় দেখেন? সৌদি থেকে। ও আচ্ছা আচ্ছা, ছুটিতে আসছেন তো এই জায়গার মধ্যে আসছেন। আপনারা দুজন কি ফ্রেন্ড? আমার মামাতো ভাই। আচ্ছা, মামাতো ভাই। আচ্ছা আচ্ছা, ভাই কি বলতেছিলেন পরবর্তীতে? না, পেজের নাম কি? নামটা অবশ্যই বলে দিব। নামটা হচ্ছে আব্দুর রহমান ইমাম। আচ্ছা ভাই, দেখি। ওকে ওকে, দেখা হবে ইনশাআল্লাহ। ইয়া দেখতে পারতেছেন অনেকেই গাড়ি ধুইতেছে। আপনার সাথে কথা বলা যাবে? জি জি, সমস্যা নেই। গাড়ি এই জায়গায় কি আপনার গাড়ি ধোয়ার জন্য আসেন? প্রতিদিন? না, প্রতিদিন না, তো এই মাঝে মধ্যে আসি। তোমার নাম কি? রাজন বর্মন। আচ্ছা, সত্যি বল, নাম কি? রাজন বর্মন। রাজন বর্মন। তুমিও কি গাড়ি ধুইতেছো? আচ্ছা, এই জায়গার মধ্যে আসার পর আপনার ওভারঅল কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, এত মানুষ, মানে হ্যাঁ অনেক মানুষ। বিকেলে ঘুরতে আসে যে। গাইজ, এই জায়গার মধ্যে আসার পর আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখেন, যার কাছে কথা বলতেছে সবাই কিন্তু ভালো লাগতেছে। আর পাশাপাশি দেখেন এই জায়গার মধ্যে একটা স্পিড বোট রাখা আছে। যদি একটা স্পিড বোট না, এটা পা দিয়ে চালায়। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? ভালো আছি ভাই। তো স্পিড বোট চলার অনুভূতি কিরকম? অনেক ভালো লাগতেছে ভাই। আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে প্রতিদিন আসা হয়? জি হয়।
ভাই আপনার কি অবস্থা? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাই। এটা তো হাতে নেন, বাইকে দিয়েন। তো এই জায়গার মধ্যে আসার পর যে স্পিডবোট চালাইতেছেন, মানে এটার কস্ট কেমন নিছে, কত টাকা নিছে, কিংবা কত সময় জন্য চালাইতেছেন, কিংবা আপনাদের চালানোর পর কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে ভাই। আচ্ছা আচ্ছা, বাইকে একটু দেন। ভাই আপনার কি অবস্থা? ভালো আছি ভালো। আপনি তো যে জায়গায় আমাদের বসছেন লাগে রাজকীয় একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে ওভারঅল এটা চালিয়ে? খুবই ভালো লাগতেছে। প্রতিদিন কি আসা হয়? আমরা ডেইলি আসি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দিরাই পড়ছে মধুপুর। আচ্ছা আচ্ছা, মধুপুর। আচ্ছা আচ্ছা, তো তোমার কেমন লাগছে? তার কাছে দাও। ধরনের বাতি জি আসসালামু আলাইকুম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে এটা চালিয়ে? আলহামদুলিল্লাহ ভালোই লাগে আমাদের জন্য এটা মিনি কক্সবাজার। ইয়েস ইয়েস, মিনি কক্সবাজার, এটা আমি বলতেছি অনেক আগ থেকে যে মিনি কক্সবাজার। তো তুমি কি প্রতিদিন আসো এই জায়গায়? হওয়া প্রতিদিন আসি এই জায়গায়। তুমি তো অনেক ভিজা লাগতেছে, বুঝতে পারছো? ও একটু সাঁতার কাটলাম একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফ্রিতে সুইমিং পুলের ফিল নেও, তাই তো? এইটাই। আচ্ছা আচ্ছা ভাই, দেখা হবে। ওকে, ভালো দেখো গাইস। হাঁটতে হাঁটতে এই জায়গাটা আপনি শেষ করতে পারবেন না, কারণ সম্পূর্ণ রাস্তায় এরকম। প্রায় হয়তো বা একটু দূর গেলে হয়তো পানি একটু বাড়তে পারে, কিন্তু আপনারা চাইলে অনেক দূর যেতে পারবেন। তো আমরা দূর যেতেছি না, যেহেতু মানুষ প্রায় কমে গেছে, এর চেয়ে দূর আর মানুষ নেই। এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট ভাই আছে। হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছো? তো ভালো ভাই, ভালো আছে। এই জায়গার মধ্যে আসার পর তোমার কেমন লাগতেছে? অনেক ভালো ভাই। প্রতিদিন কি গোসল করো? আজকে প্রথম আসছি। তো গাইস, সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে এই জায়গার মধ্যে আসার পর কিন্তু আপনারা ওয়ান কাইন্ড অফ সুইমিং পুলের মতো একটা ফ্রি অ্যাক্সেস পাইবেন। কারণ দেখেন জায়গাটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সুইমিং পুল, পানিটা একেবারে স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন। এত ক্লিন পানি আসলে পাওয়া পসিবল না অন্যান্য জায়গায়, কিন্তু এই জায়গাটার পানিটা খুবই ক্লিন। দ্যাটস ওয়াই অনেকে এই জায়গাটাকে বলে মিনি কক্সবাজার। আমি আশাবাদী আপনারা যদি আসেন, আসার পর অবভিয়াসলি আপনাদের ভালো লাগবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি আপনার ধীরের মধ্যে আশেপাশে কোনো জায়গাটা বেড়াতে চান, এই মুহূর্তে এই জায়গার থেকে ভালো আর কোনো জায়গা হতেই পারে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভাইজান। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই জায়গার মধ্যে কি আপনাদের প্রতিদিন আসা হয়? প্রতিদিন না, মাঝে মধ্যে হয়, ব্যবসা তো আচ্ছা, আছে যার কারণে প্রতিদিন অবশ্যই। আসা হয় না, কিন্তু মাঝে টানে জালা আসা সিটির হয় মধ্যে না। ওনার দোকান আছে, কেউ যদি চান আসলে টুপি পাঞ্জাবি কিংবা কাপড় চোপড়, জালালপুর আলমক্কা জালালপুর আলমক্কা। দোকান। আচ্ছা আচ্ছা, তো এই জায়গার মধ্যে আসার পর কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন গাইজ আপনাদের। ওকে, তোমাকে ধন্যবাদ। সো এই জায়গার মধ্যে আসা, ওয়ালাইকুম সালাম। এই জায়গার মধ্যে আসার পর আপনাদের ভালো লাগবে। কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। তো কেমন লাগতেছে এই জায়গায়? অনেক ভালো লাগতেছে ভাই। আচ্ছা, প্রতিদিন আসা হয় জায়গার মধ্যে? ইয়েস, আমরা মানে লোকাল। আচ্ছা আচ্ছা ভাই, লোকাল। সো এই জন্য ভাই বলে দিছে লোকাল তো আলাদা একটা পাওয়ার আছে, কারণ কথায় কথায় বলতে লোকাল। হে, আসসালামু আলাইকুম মেহেদি ভাই, কি অবস্থা? কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই জায়গার মধ্যে প্রতিদিন কি আসা হয় না আজকে ফার্স্ট? আজকে এই প্রথম আসলাম আর কি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা আচ্ছা, ওকে, এনজয় করো, ভালো লাগবে। আমরা একটা ভিডিও বানাচ্ছি তো। ওকে, এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই ভাই পিকচার উঠাইতেছেন। ভাই, কথা বলা যায় আপনার সাথে? আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই জায়গার মধ্যে কি প্রতিদিন আসা হয়? জি আচ্ছা, এই জায়গার মধ্যে আসার পর আপনার কেমন লাগতেছে ওভারঅল? আগে হইতাম, বেশ ভালো লাগে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগে ভাইয়ের। গাইজ, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকের যে বাচ্চা আর গোসল শিখাইতেছে, মানে কি করে সাঁতার কাটতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভাই। পিচ্ছি কি হয় আপনার? বাগনা। ওকে, গোসল করাইতেছেন নাকি সাঁতার শিখান? হ্যাঁ, এর তো বয়স অনেক কম, ও কি সাঁতার শিখবে? শিখবো। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বাচ্চা আপনার কি হয়? মেয়ে। আচ্ছা, সাঁতার শিখাইতেছেন? আমার সাথে শিখাইতেছি। আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে এই জায়গার মধ্যে আসার পর? খুব ভালো লাগে। এটা তো গাইজ, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে ছিল আমার ক্যামেরার পিছনে আমার খালার ঘর ভাই সুমন। তো সুমন, তোমার কেমন লাগতেছে এই জায়গার মধ্যে আইসা? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। সো অনেক খুব ভালো বাইক ড্রাইভ করতে পারে, ইভেন ক্যামেরাও করতে পারে। তোমার ফিলিংস কেমন এই জায়গার মধ্যে আসার পর? প্রতিদিন কি আসা হয়? প্রতিদিন আওয়া হয় না, বাট সপ্তাহে একদিন আওয়া। সপ্তাহে একদিন। আচ্ছা, আইলে কক্সবাজার পিলায় সারাখান দিয়ে পানি আর পানি মাঝখানে যা রোল। এতক্ষণ আপনারা দেখছিলেন ধল রোডের মুগ্ধকর দৃশ্য এবং পর্যটকদের অনুভূতি। ভিডিওর শুরুতে আমি ভাবছিলাম, যেহেতু ধল রোডের একেবারে পাশেই আলোর ভুবন নামে একটি আনন্দ পার্ক আছে, তাই তার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু ভিডিওটি অলমোস্ট 9 মিনিট হয়ে যাওয়ায় আলোর ভুবনের আলোকোজ্জ্বল দৃশ্য তুলে ধরবো পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।